আপনাকে আমি যেই কিতাব দিয়েছি, কিতাবের জগতের মধ্যে বেমেসাজ, উম্মতের মধ্যে আপনি বেমেসাজ। আপনার তালিমাতের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে যেদিকে আপনি তাকাবেন, আপনি দেখবেন আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি ইনকম্পেয়ারেবল। আর রয়ে গেছে সন্তান সন্ততি হাবিব ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আহলে বাইতের রাসূলকে ছড়িয়ে দিয়েছি। আপনি যেই কোনো জ্ঞানের প্ল্যাটফর্মে দেখেন অবদান আহলে বাইতের রাসূলের। মহিউদ্দিন বলেন, মুঈনুদ্দিন বলেন, শিহাবুদ্দিন বলেন, সবকে আহলে বাইতে রাসূল বাংলার জমিনে অসামান্য খেদমত আঞ্জাম করেছে জামিয়া। আজকে শুধু কিছুক্ষণের জন্য আপনি চিন্তা করেন জামিয়া নাই, জামিয়া নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যেই দরবারের হন না কেন, মনে রাখবেন আমরা সবাই মিলে এক পরিবার, সবাই মিলে এক পরিবার। এই পরিবারের মধ্যে যেই ছেলের অবদান বেশি সেই ছেলেকে আপনারা অ্যাপ্রিশিয়েট করতে হবে। সবার সমান অবদান কখনো হয় না। আজকে আপনি ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, পুরো বাংলার জমিনে বাংলা ভাষাভাষীর কাছে দ্বীন ইসলাম, আশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফা আওয়াজ বুলন্দ হচ্ছে কাদের মাধ্যমে? জামিয়ার মাধ্যমে। হাত কার? আহলে বাইতে রাসূলের। আহলে বাইতে যেখানেই যাবেন, আমি বললাম না বাগদাদে আমার নবীর খিজির মহিউদ্দিন বলেন, আর সানজারের মুঈনুদ্দিন বলেন, আর ওখানে রাশিয়ার বাহাউদ্দিন বলেন, সবাই আহলে বাইতে রাসূল। ইন্না আতাইনা কা আল কাউসার, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি। তো আমি আপনাদেরকে বলছি রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো আপনি শেষে অ্যাপ্রিশিয়েট কেমনে করবে দেখেন। ইন্না আতাইনাও শেষ, এখন কি বলছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব অ্যাসাইনমেন্ট খতম। এবার 23 বছরের ঘাম জড়ানো রাত আর দুপুর আমার নবী। 10 বছরের মাদানী জিন্দেগির মধ্যে 80টার মতো ছোট বড় যুদ্ধ হয়। আমার নবী ঘরে থাকতে পারে না। আমার নবী শেষে তাহাজ্জুদের জন্য দাঁড়াইতে পারতেন না। ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকা বলছে নবীর উম্মত নবীকে বুড়া করে দিয়েছে। 63 বছরের নবী কি বৃদ্ধ হয়ে গেছে? 63 বছরের মানুষ দূর প্রতিযোগিতা করে, সেরকম ভাগদর করেছে আমার নবী। 10 বছরের জিন্দেগিতে 80টা ছোট বড় যুদ্ধ। আপনি মাসে আমার মনে একটা করে যুদ্ধ করছেন। এই এসেছে এই গেছে, এই এসেছে এই গেছে আমার নবী। তবুও শুধু উম্মত 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 আর উম্মত। এখানে এসে দাওয়াত করে করবে উম্মত। এখন ওয়াজের ব্যবসা হয়ে গেছে। এই নবী সাল্লাল্লাহু শেষ পর্যন্ত আমার আল্লাহ কিভাবে দয়া করতেছে দেখেন। হাবিব ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে একসাথে। ওয়া রাআইতান নাসা, হাবিব মন খারাপ করবেন না, আপনি চোখে দেখে আপনার অন্তর খুশি হয়ে যাবে। আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। এই ইসলাম যেটা মক্কার জমিন থেকে বের হয়েছিল, সেই ইসলাম কিছুদিন যেতে না যেতে ফ্রান্সের বুকে ঢুকে গেছে, আস্তে আস্তে সিন্ধের মধ্যে চলে এসেছে। আল্লামা ইকবাল বলছেন হায় হায় मीरे अरब को आई ठंडी हवा जहां से मेरा वतन वहां है मेरा वतन। হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল, আপনি বলেছিলেন সিন্ধ থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও। হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল। এমন আশিক রাসূল, এমন ইশক, এমন মোহাব্বত জীবনে মদিনা শরীফ যায় না। মানুষ জিজ্ঞেস করতো হুজুর আপনার কবিতা পড়ে মানুষ ইশকে রাসূল শিখেছে, আপনি কখনো মদিনা শরীফ গেলেন না। মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই। যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন, আমার আহলে বাইতের ডেডিকেশন, তাদের এই স্যাক্রিফাইস, ইকবাল তুমি আমার দ্বীনের জন্য কি করলা?
আমি জবাব দিতে পারবো না। আমার ভাইরা, এত বড় বড় আশিক ছিল হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মদিনা শরীফ যাচ্ছেন, হায় হায়, আমার নবী মদিনার গভর্নরকে বললেন, কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে, তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে উনি বারগাহে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম, কিন্তু আমি যেই আশক মহব্বত দেখলাম, আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড়। আমার নবী বললেন, শোনো, আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই, সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব না দিয়ে পারবো না। আমি দুনিয়ার রুল, দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না। আমার ভাইরা, আমার নবী সেদিনও জিন্দা ছিলেন, আজকেও জিন্দা। সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল, আজকের জিন্দেগি আরেক ধরনের। সেই দিন সবাই ফুয়ুজাত পাইতো, আজকে সবাই পায় না। আমি আজকে নিশ্চিন্তপাড়া মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি, তো আপনি যদি আমার নবীর শানে দরুদ পড়েন, আমার নবীর দ্বীনের খেদমত করেন, আমার নবী, আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে, আমার নবীও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন। এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন, কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একটা পশমও ছিঁড়তে পারবে না, একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না। সেই ফলাদের মতো সামনে যাবে, বন্যার পানির মতো সামনে যাবে। সমস্ত প্রকার বিয়াদবে রাসূল, গুস্তাখ রাসূল, গুস্তাখে আলে বাইত, গুস্তাখে সাহাবায়ে কেরামের শির ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে। আমার ভাইরা, ইমাম তাফতাজানির কিতাব আমরা পড়ি, কুল কায়নাতের মধ্যে পড়ানো হয়। ইমাম তাফতাজানি ভালো ছাত্র ছিলেন না, কিন্তু অনেক অধ্যবসায়ী ছিলেন। আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করতেন। একদিন ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উস্তাদ ছিলেন, বের হলেন। তারা একটু পরে, আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই না, ব্রেকের জন্য বের হচ্ছে। হযরতে ইমাম তাফতাজানি পড়ছেন, মন অনেক খারাপ, কিতাব বুঝে আসে না। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর, বাইরের 3 ভদ্রলোক আপনাকে ডাকতেছে। কোন, আমি তো এখন যেতে পারবো না, আমি পড়তেছি। আবার বলতেছে, হুজুর আপনাকে ডাকতেছে। শেষে গেলেন, গিয়ে দেখতেছেন কে? আমার নবী, আমার নবীর 2 জন জলিলুল কদর সাহাবী নিয়ে দাঁড়ানো। সাদ, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন আসছো না? হুজুর, আমি তো জানতাম না 2 জাহানের বাদশা আমার ঘরে। আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম? তখন আমার নবী যা করার করলেন। সাদ ফেরত আসলো। ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন। আসার পরে আবার দরস শুরু হলো। 2 মিনিট আগের সাদউদ্দিন তাফতাজানি, আগের সাদউদ্দিন নাই, এখন উস্তাদের আগে আগে পড়ে। হযরত ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় ইমামের নাম। খবরদার, আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইম্মাদেরকে মাথার উপরে রাখবেন। ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, আমরা মাতুরিদির পক্ষে। মাতুরিদির মধ্যে ইমাম সমরকান্দি, ইমাম সমরকান্দির পরে আস্তে আস্তে ইমাম বাজদাবি, বাজদাবির পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল আদিল্লার, অতঃপর আমাদের আকায়েদ নাসফির নাসফি, অতঃপর তাফতাজানি। এভাবে একটা লাইন আপ আছে। ইমাম আশআরীর দিকে গেলে আব্দুর রহমান বাহেলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি, বাকিল্লানি, ইবনে ফৌরক, ইমাম জুয়াইনি, গাজালি, রাজি, এটা একটা লাইন আপ। ইনারা সবাই আমাদের ইমাম। ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। যেই সাদ ভালো করে কিতাব পড়তো না, বুঝতো না, এখন সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না।
হুজুরের ইন্তেকালের পরে সাদউদ্দিন তাফতাজানি হয়ে গেলেন ওই মজলিসের শাইখ। এরপরে আকায়েদে নাসাফি 2.5 পৃষ্ঠার আকীদার কিতাবের উপর শরা লিখলেন, সেটা হয়ে গেল শরহ আকায়েদে নাসাফি ইমাম তাফতাজানি। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আকীদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই শরা ব্যাখ্যা গ্রন্থকে। কিসের মাধ্যমে? আমার নবীর ফয়জ ও বরকতের কারণে। আপনি কি কিতাব পড়তে পারেন কি পারেন না ম্যাটার করে না, আমার নবীর ফেজের ওই বাউন্ডারিতে যেই ঢুকেছে, আমার নবী জমিনের মানুষকে আসমানে তুলেছে, জমিনের মানুষকে আসমানে তুলেছে। এটা হচ্ছে আমাদের নবী। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকবে। এরপরে আমার নবীকে কি বলছেন? ফাসাব্বিহ, হাবিব এবার আপনি রেস্টে চলে যান, তাসবিহ পড়েন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবার আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন। কেন? স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন বেশি। সে কারণে দিন তো বিজিত হয়ে গেছে, এখন দিন সেটা রক্ষা করতে হবে। রক্ষার জন্য কি লাগবে? উম্মত তো অনেক ভুল করবে, উম্মতের এই ভুলকে শুধরিয়ে দেবেন কে? আমার নবীর ইস্তেগফার। আমার নবী এখন আমার ভাইয়েরা কি বলে, এই ক্ষমা চাইতে বলছে, কারণ এখানে গুনার কারণে। কিসের কারণে? ও ভাই দেখেন, কিছু জিনিস বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় না, শুধু আপনার মধ্যে কমন সেন্স থাকলে হবে। কমন সেন্স। আপনি দেখেন আমাদের এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে মানুষ আর যেটা মাস্টার্স করতে, আমি বেড়ে মাস্টার্স অনরাই আবার হাড়ি হাড়ি লাগাই নদী নাই দুঃখ পরিচয় আলো ভালো সম্পর্ক। তো এখন ই বেড়ে গেই তুই আনার মারে মাস্টার ডিগ্রি করে তুই কি হয় তাদের এই গুনাহ নতাইলে বলে ইস্তেগফার করতে হই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ধরেন ফর দ্য টাইম বি, মনে করেন আমি একজন এইথিস্ট, আমি আপনাকে এখন কিছু রেশনাল প্রশ্ন করি, আপনি রেশনাল প্রশ্নের উত্তর দিবেন। ইজা জা নাসরুল্লাহ, এবার অর্থ কি? এবার অর্থ যদি আল্লাহর সাহায্য সহযোগিতা আইব, বিজয় আইব, ঠিক আছে না? আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে, ঠিক আছে? এরপরে আপনি আল্লাহর প্রশংসা করেন, এটা বুঝলাম। ইস্তেগফার করতে কেন বলা হয়? রেলেভেন্সটা কি? যদি ইস্তেগফার ভুলের জন্য হয়, গুনাহের জন্য হয়, তো উনি তো শুরুতে অ্যাপ্রিশিয়েট করছেন। অ্যাপ্রিসিয়েশনের পরে কন্ডেমনেশন কখনো আসে না। মানে অনেক করলে প্রশংসা করছো, এরপরে কি গালি দিবেন না? আল্লাহর দুনিয়াতে যারা কিছুটা দর্শন, এই জন্য আমাদের সকলের একবার দর্শন করা উচিত, অন্তত সক্রেটিসের 2-1টা বই পড়া উচিত, প্লেটোর কিছু বই পড়া উচিত, তাইলে কিছুদিন মাথায় আসবে। আল্লাহ প্রথমে অ্যাপ্রিশিয়েট করছে, অ্যাপ্রিশিয়েটের পরে আমি লিখে দিছি আপনি অমুক ভালো মাশাআল্লাহ এই সেই, পরে কি আমি বলবো আপনার অমুক গুনাহ ছিল, আপনার ওই গুনার কারণে আপনি আগে তওবা করেন, এটা বলবো? এটা হয় না কখনো। ইস্তেগফার কেন করতে বলেছে? কারণ আমরা মনে করি ইস্তেগফার গুনাহের কারণে হয়, শুধু হয় না। ইস্তেগফার গুনাহের কারণে ইস্তেগফার, রিজিক কম হলে ইস্তেগফার, খরা দেখা দিলে ইস্তেগফার, কারো সন্তান না হলে ইস্তেগফার। এটা হযরত আলী কোরআনের আয়াত পড়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা আর ওইদিকে না যাই, যেহেতু এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে সফল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে সামনে রেখে এখন আমার নবীর পারপাস কি ছিল? আমার নবীর পারপাস ছিল আমার নবী দ্বীনকে প্রতিষ্ঠা করবে, দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আমার নবীর 2 ধরনের সফলতা, একটা দুনিয়াবি, একটা পরকালীন সফলতা। রুয়ে জমিনের মধ্যে কোনো ব্যক্তি আপনি পাবেন না যাকে আল্লাহ 2 সফলতা একসাথে দান করেছে এবং এই আন্দাজের দান করেছে। আমার নবীর দুনিয়াবি সফলতা, আমার নবী ওই রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, আর কিয়ামতে তো মাকামে মাহমুদে অধিষ্ঠিত। দুনিয়ার মধ্যেও আসমানে, আখিরাতের মধ্যেও আসমানে। এরকম সফল আপনি কাউকে পাবেন না। সেই কারণে আপনি যখন সফল হতে চাইবেন, তো আপনার পারপাস কি? আমার পারপাস যদি শুধু জব হয়, শুধু টাকা পয়সা হয়, তাহলে আমার মনে হচ্ছে আপনি ভুল করবেন। কেন? কারণ আপনি যদি ইংল্যান্ড আমেরিকার লোকে দেখেন, তাদের কাছে টাকাও আছে, পয়সাও আছে, জবও আছে, কিন্তু তারা কেউ শান্তিতে নাই, তারা কেউ শান্তিতে নাই। তাদের সমাজের মধ্যে সব ধরনের ক্রাইম বেশি, কোনো পারিবারিক জীবন নাই,
কোন পারিবারিক, যে ব্যক্তির পারিবারিক জীবন থাকে না সেই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না। তাহলে সেটাকে আমরা মডেল হিসেবে নিতে পারবো না। আমরা মডেলে আসতে হবে আমার নবীটা। তো আমার নবীর মডেলের মধ্যে আমাদের যদি দুনিয়াবি এবং উখরবি, আমি যদি আপনাকে দুনিয়ারটা বলি, শুধু দুনিয়ারটা, আপনি সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার মাথায় রাখবেন। প্রথম বিষয় যেটা যেটা আমাদেরকে হুজুর গৌসুল আজম শিখিয়েছেন, উনি আমাদের জন্য মডেল, অ্যামেজিং মডেল। দুনিয়ার ক্ষেত্রেও মডেল, আখিরাতের ক্ষেত্রেও মডেল। দুনিয়ার মধ্যে কিভাবে মডেল? উনি শিক্ষক হিসেবে পুরা পৃথিবীর হিস্ট্রির মধ্যে, আপনারা আমি জানি না এই কথাটা এভাবে শুনেছেন কিনা, পৃথিবীর হিস্ট্রির মধ্যে যত শিক্ষক এসেছেন এবং আসবেন, হুজুর গৌসুল আজমের মতো এত আজিম, এত সফল শিক্ষক আপনি পাবেন না। উনি এমন একজন শিক্ষক, যখন উনি বাগদাদের জমিনে শিক্ষকতা করতেন, ওনার মজলিসের মধ্যে ৭০,০০০ লোক, ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে ৭০,০০০ প্রফেসর, ডক্টরেট, তখনকার যুগ অনুযায়ী ইমাম, ইমাম ইবনে জৌজির মতো ইমাম ওনার মজলিসের মধ্যে ছাত্র হিসেবে বসে থাকতেন। ওনার মজলিসের মধ্যে উনি প্রায় ১৩টা বিষয় পড়াতেন, ১৩টা বিষয়। সেই বিষয়গুলোর মধ্যে উনি পুরা বিশ্ব থেকে, কারণ বাগদাদ তখন সেন্টার অফ সিভিলাইজেশন, আজকে যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, তখনকার যুগে বাগদাদ সেন্টার অফ সিভিলাইজেশন। সবাই মিলে হুজুর গৌসুল আজমের দরসের মধ্যে যত লোক বসতো, ৭০,০০০ স্টুডেন্ট এখনো ক্যামব্রিজের মধ্যেও নেই। ৭০,০০০ স্টুডেন্ট ক্যামব্রিজের মধ্যেও নাই, ৭০,০০০ স্টুডেন্ট আপনি হার্ভার্ডের মধ্যেও নাই। কিন্তু হুজুর গৌসুল আজমের ওই কোন প্যান্ডেল শামিয়ানা ছাড়া ৭০,০০০ বড় মাঝারি রকমের ইমাম, তখনকার যুগের এক্সপার্ট গুলা বসতেন। হুজুর গৌসুল আজম, আজীব বিষয় আপনি দেখেন, দুই ধরনের লোক তৈরি করেছেন। এক ধরনের লোক দুনিয়া পরিচালনা করার জন্য, আরেক ধরনের লোক আখিরাতের, অর্থাৎ আমার নবীর ওই যে নববী নূর, এই নূরকে বন্টন করার জন্য হুজুর গৌসুল আজম আলাদা একটা দার্সের ব্যবস্থা করেছেন, সিনা তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? কলব তৈরি করার জন্য, যেখানে বসে আল্লাহর ওলি হতো। এবং যখন হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন কুদস আক্রমণ করে মুসলমানদের জন্য উদ্ধার করে, ঐতিহাসিকরা সবাই বলেছে এই কথা যে হযরত সালাহউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর অসংখ্য সৈন্য হুজুর গৌসুল আজমের ফেস প্রাপ্ত ছিল। এবং ওনার যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন, উনি হুজুর গৌসুল আজমের শেষ বয়সের খলিফা ছিলেন, শেষ বয়সের খলিফা ছিলেন ইবনে কুদামা আল মাকদিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসুল আজম এত আজিম শিক্ষক, উনি দুনিয়াতেও কেমন শিক্ষক দেখেন, আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, প্রত্যেক মাসে উম্মত যাকে স্মরণ করে, এবং এভাবে প্রত্যেক বছর পৃথিবী যাকে স্মরণ করে শিক্ষক হিসেবে, আজকেও যদি আপনি কোনো জাতিকে সভ্য করতে চান, সুশীল করতে চান, হুজুর গৌসুল আজমের শিক্ষার কোনো বিকল্প নাই। উনি বলছেন, আমি যদি হুজুর গৌসুল আজম, আমার নবী তো অনেক বড়, আমি যদি হুজুর গৌসুল আজমের শুধু ৩টা জিনিস নেই, ৩টা আপনার সফলতার জন্য, তো হুজুর গৌসুল আজম ৩টা জিনিসের উপর জোর দিয়েছেন। একটা হচ্ছে ইলম। ইলম বলতে আপনি যেই কাজ করতে চান সেই কাজে পরিপূর্ণ জ্ঞান আপনার ভিতরে আছে কিনা, আপনি আগে চিন্তা করেন। যেই কাজ আপনি করতে চাচ্ছেন ওই কাজের উপর আপনি ইন্টারেস্টেড কিনা। আপনি যখন ইন্টারেস্টের বাইরে কাজ করতে যাবেন, আপনি সফলতা পাবেন না, আপনার ভিতরে অস্বস্তি থাকবে। আপনি যেটাতে আপনার মনে আনন্দ পান, আপনি সব সময় সেই কাজ করতে চাইবেন। সম্মান না, আপনি যেই কাজে ইন্টারেস্ট বোধ করবেন সেই কাজ আপনার জন্য সম্মান নিয়ে আসবে। আপনি যেটাতে ইন্টারেস্ট বোধ করেন না, সেটা করতে গেলে উল্টা রিঅ্যাকশন হবে, উল্টা রিঅ্যাকশন। সুতরাং আগে আপনি নিজেকে নিজে জানেন, বুঝেন আপনি কি চান, যেটা উপর আপনি ইন্টারেস্টেড সেই কাজের জন্য আপনি জ্ঞান অর্জন করেন। আমার নবীর ইন্টারেস্ট ছিল দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিনের তালিমাতকে জমিনে বাস্তবায়ন করা। আমার নবী সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রথম 40 বছর আমার নবী নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছে, আল আমিন উপাধিতে ভূষিত হয়েছে। কেন? কারণ উনি
যদি কোন রকম দুষ্ত্রুটি, হায় হায়, 40 বছরের মধ্যে 1 সেকেন্ডের জীবনে যদি আমার নবীর একটা ব্ল্যাক স্পট থাকতো, আপনারা কি মনে করেন কুরাইশরা চুপ করে বসে থাকতো? তারা ওই আর এটা হয়তো না হতে বিসেরি বিসেরি চাই, বিসেরি বিসেরি চাই মানে বুঝছেন না, এরা বসে এরা কুরে কুরে দেখেছে আমার নবীর কোনো দোষ বের করতে পারে কিনা। পাগল হয়ে গেছে। 40 বছরের জীবনের মধ্যে একটা সেকেন্ড আমার নবীর এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন যে এটা সমালোচনা করা যায়। বেআইব ছিলেন আমার নবী। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী ইসলাম কবুল করেছেন, জিজ্ঞেস করা হয়েছে, নাজ্জাশী জিজ্ঞেস করেছেন, আপনি বলেন তো দেখি, এগুলা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র কেমন? হযরতে আবু সুফিয়ান জবাব দিয়েছেন, তখন উনি কুরাইশের পক্ষ থেকে কাফের ডেলিগেশন হিসেবে গিয়েছে। উনি জবাব দিচ্ছেন, আমি 2 চোখে ওনার মতো কোনো মানুষ দেখিনি। আপনি বুঝতে পেরেছেন? প্রাণ তৈরি করেছে আমার নবী, একটা স্পট ছিল না। আজীব লাগে কি, ও আমি যদি কোরআন শরীফের একটা ভুল বলি এখানে, ওনারা আরে বাইরেতে দিবেন না, একটু বাইরেতে দিবেন না। কোরআন শরীফের জের জবরের ভুল হইলে আপনার এশকের মধ্যে আগুন ধরে যায়। আর আপনি আমার নবীর শানে লাখ কথা বলে আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। কি হাদিস? শাইখুল হাদিস। কোন ভিতর থেকে কোন ধরনের, আপনার ভিতর থেকে কোন ধরনের খারাপ লাগে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ভিতর থেকে যেটার জন্য ইন্টারেস্ট ফিল করবেন সেটার জন্য নিজেকে তৈরি করেন। এবং দ্বিতীয় যে বিষয়, এই যেটার মধ্যে আপনি ইন্টারেস্ট ফিল করবেন, দেখবেন আপনার দিন চলে যাবে, রাত চলে যাবে, আপনার মাথায় খবর থাকবে না আপনি কোন দিক দিয়ে দিন অতিবাহিত করছেন। আপনার ভিতরে একটা খাস মহব্বত থাকবে, ওইটা আপনি ঘুমাইতে পারবেন না, দেখবেন সকালে উঠে দৌড় দিচ্ছেন ওইটাতে। তো মনে রাখবেন ওইটার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি ওইটাতেই সময় দেন। যখন ওইটাতে সময় দিবেন, আপনার যখন ইন্টারেস্ট বেড়ে যাবে, মনে রাখবেন ওখানে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে আপনি এটাকে ম্যাটার করবেন। আপনি দেখবেন যে সামনের দিকে যাচ্ছে, মানুষ বলবি ফল নিয়ে কোনো এত ক্ষতি হয় না, ক্ষতি না, সামনের দিকে যান। আমার কাজ ইটগুলা তুলে দেখা, কোন ইটের নিচে পানি আছে আমি জানি না, সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন, সুন্নতে ইলাহি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল সাবিলের বহু বছর, নাও বহু বছর, 2 বহু বছর, মুজাব মুজাবিলাই বাংলাতে কেমনে বলবো জানি না, মুজাব মুজাবিলাই হয়েছে, দুইটাই বহু বছর। মানে কম্প্রিহেনশন আছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর জন্য আল্লাহর দরবারে চেষ্টা প্রচেষ্টা জারি রাখবেন, আল্লাহ আপনার জন্য সকল রাস্তা উন্মোচন করে দেবে। কিন্তু আমাদের কি নাই? আমাদের ধৈর্য নাই। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনার জীবনে খুবই ইম্পর্টেন্ট, একটা এল, একটা সেলফ, আর যদি আমি আমার নবীর ওই দিক থেকে বলি, 3-4টা জিনিস যদি আপনি আপনার জীবনের অলংকার বানাইতে পারেন, আপনি যে কোনো পর্যায়ে সফলতা পাবেন। সেটা কি? একটা জিনিস হচ্ছে ইলম, আপনি যেটা করবেন সেটা জানা, সততা। এটা এমন একটা বড় অস্ত্র, আপনি আপনার বিজ্ঞানাগারের মধ্যে একটু মানুষকে টাকা পয়সা দিয়ে অ্যাটম বোমা বানাইতে পারবেন, আপনি সততার অস্ত্র অ্যাটমের চেয়েও ভারী বেশি। সততার অস্ত্র অ্যাটমের চেয়েও ভারী বেশি। আমরা সমস্যা হচ্ছে সোসাইটির কারণে আমরা খুব দ্রুত নিজের প্রিন্সিপাল নষ্ট করে ফেলি। যেই ছেলেটা সততা নষ্ট করে দিয়েছে সে বরবাদ করে দিয়েছে। আমাদের সফল না হওয়ার পেছনের কারণ ওয়ান অফ দি মেইন ফ্যাক্টরস, এবং আপনি মনে করতে পারেন মোস্ট ইম্প্যাক্টিভ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে আমরা সৎ না, আমার কাজে আমি সৎ না। সৎ এর পরবর্তীতে হচ্ছে ধারাবাহিকভাবে চেষ্টা প্রচেষ্টা, কিসের সাথে? একনিষ্ঠতার সাথে। আপনি যখন, এটাকে আমরা সুলুক এবং তাসাউফের মধ্যে মুজাহাদা, আপনি চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, এফোর্ট দিয়ে যাওয়া। তবে এফোর্ট মানে কি? এফোর্ট মানে নোয়াখালী হইলো এদিকে, আপনি এদিকে এফোর্ট দিলে হবে না, আপনাকে এফোর্ট এদিকে দিতে হবে। বুঝতে পেরেছে? আপনি এদিকে যেতে থাকে, মনে রাখবেন আপনি যখন সামনের দিকে যেতে থাকবেন, বন্ধু কি বলছে এটা বাদ দেন, নিজের রুহের আওয়াজ শোনার চেষ্টা করেন। রুহ কি বলে? আমরা কি করি? যখন একেবারে পজিশন মানে আর একটু হাত দিলে সামনে ফল পেয়ে যাবেন, শয়তান তো কন্টিনিউয়াস ওয়াসওয়াসা দিতে থাকে। যেই মুহূর্তে আপনার মনে হবে না আমি পারবো না,
মনে করবেন আপনি শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? যেই মুহূর্তে আপনি মনে করবেন যা পাবো 50-50, যা পাবো 50-50, এটাকে বলে ব্যবসা, এটাকে বলে ব্যবসা। আর যদি মনে করেন যে বুঝতেই পারবো না, হয়ে গেছে, আমি শেষ, তাইলে মনে করবেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা, পাইলে বিসমিল্লাহ করে 70% আমি নিয়ে নেব, 30% ওরে দিয়ে দেবো, এটা বলে মুনাফিকি। কি বলে? মুনাফিক। রুহের আওয়াজ কোনটা? রুহের আওয়াজ হচ্ছে তুই আগে ওর চিন্তা কর, এরপরে তোর চিন্তা করিস। এটা রুহের চিন্তা। রুহ এইভাবে কেন চিন্তা করে? কারণ রুহ বারেগাহি ইলাহির মধ্যে থাকে। উনি রুহ জানে কোনটার মধ্যে আপনার সফলতা বেশি। আপনি যখন মানুষের চিন্তা করবেন, আমার আল্লাহ আগে আপনার ঘর পুরাবে, এরপরে মানুষকে দেবে। আমার আল্লাহ আগে আপনার ঘর পুরাবে, এরপরে মানুষকে দেবে। এবং আপনি যেই কাজের মধ্যে আপনি ইন্টারেস্টেড ফিল করবেন, আপনি যখন এই আন্দাজে চেষ্টা করবেন, এই কাজ আপনাকে আইডেন্টিটি দেবে। এই কাজ আপনাকে আইডেন্টিটি দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। আপনি কখনো ওই কাজের মধ্যে বোর হবেন না। যারা ওয়াজ তাকরীর করে আপনারা দেখেন না, উলামায়ে কেরাম আর জালাসা হুজুর একবারে শেষ বয়স হচ্ছে। নবীশা হুজুরের চিহ্ন না, নবীশা হুজুরের বয়স হই, বুড়ো বয়সের মধ্যে টান দিতে বইন না, নমি দানম করে টান মাঝে দইন না, এবার বুড়ো বয়সের টানার মতো লাগে না? হ্যাঁ, যত বুড়ো হই তত গলায় জোয়ান নই। আমাকে একজনে বলতেছে, ওয়াই তারা বুড়া খালে এত ঘুরে ঘুরে কেন? যেই বয়সে আপনি গড়ের বর্গর থেকে পিছনের ঘরে যাইতে পারেন না, সেই বয়সের মধ্যে উনারা কখনো সিলেট, কখনো রাজশাহী, কখনো খুলনা। কেন? কারণ উনি বুঝতে পেরেছেন এটাই উনার ইন্টারেস্ট। যখন আপনি ইন্টারেস্টেড, এটার মধ্যে আপনার আইডেন্টিটি, এটার মধ্যে আপনি সম্মান, এটা কখনো আপনাকে বোর করবে না। হুজুর হনদিন হই না ওয়াজিয়ে খুলনা বহুত দূরে যাইতে ন শরীরে নকুলের হই না। আপনারা কিন্তু বলেন, আপনারা মেয়ে শ্বশুর বাড়িতে পর্যন্ত যান না, ঠিক না? 12টা বেজে গেছে, অনেক লম্বা রাত হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটার মধ্যে আপনার আইডেন্টিটি। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির ভিতরে আমার আল্লাহ এক অসীম শক্তি আল্লাহ দান করেছেন, অসীম শক্তি। সেই শক্তিকে ব্যবহার করে আমরা অন্যদিকে চলে যাই। আরেকটা জিনিস যেটা আমাদের ছেলেদেরকে খেয়ে ফেলে, সেটা হচ্ছে টাইম পাস। বস, আপনি কখনো এখানে, কখনো ফেসবুকে না, নিজেকে কখনো অলস সময় পার করতে দেবেন না। ইন্টারমিডিয়েট শেষ করেছেন, ইংরেজি শিখেন, কোরআনে পাক শিখেন, আরবি পারলে আরবি শিখেন, মসজিদের ইমাম খতিবের সাথে কথা বলে স্পেশাল ক্লাস করান। 500 টাকা মোবাইলের মধ্যে খরচ করেন না। এই 500 টাকা মাসে 10 জনে মিলে 5000 টাকা হয় না? দিলে অসুবিধা আছে? দিলে অসুবিধা আছে? হুজুর টিয়া বেশি সুকুত করি না হলো না, টাকা দেন, ওনাদেরও ভালো লাগবে আপনাদেরকে শিখাইতে। কিন্তু আপনি টাইম পাসের নামে এখানে মুড়ে মুড়ে যখন বসবেন, আপনি কখনো সফল হতে পারবেন না। যেই ছেলে, যেই জাতি সময় নষ্ট করে, সেই জাতি, সেই ছেলে কখনো সফলতার আসনে আসীন হতে পারে না। তুমুল আপনার মুজাহাদা, এফোর্ট লাগে, পরিশ্রমী। সেই কারণে আমাদেরকে আমাদের পূর্ববর্তী কবিরা কত সুন্দর করে বলেছেন না, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। আপনি যতই পরিশ্রম করবেন, ততই আপনার জীবনে সফলতা আসবে। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি করতে চান, কি করবেন। আপনি এই যে আজকে, কালকে, পরশু যেই সমস্ত ছেলেরা সময় নষ্ট করে দেন, আপনার চাকরির বয়স হয়ে গেছে 10 বছর, আপনি লস করেছেন 10 বছর, আপনি মনে করতেছেন অনেক কিছু, অনেক কিছু না। আপনি আপনার পায়ে যে কুড়াল মেরেছেন, সেই ব্যথা এখন অনুভব করতেছেন না। কিছুদিন, 5 দিন, 5 বছর পরে যেই ব্যথা হবে, আপনি ক্যান্সারের চেয়ে ভয়াবহ হবে ওই ব্যথা। যারা সময় নষ্ট করে, তো সময় তালোয়ারের মতো, হয় কেটে দেবেন নতুবা কাটানি খাবেন, দুইটা থেকে একটা। হয় কেটে দেবেন নতুবা কাটানি খাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আমার নবীর মডেল। সেই কারণে আমি আপনাদেরকে বলেছি, 10 বছরের মধ্যে 80টা ছোট বড় যুদ্ধ। আমার নবী দুনিয়ার ক্ষেত্রেও সফল, আমার নবী আখিরাতের ক্ষেত্রে তো সফল না। আমার সফলতার চাবি নবীর হাতে। সুতরাং আমরাও যদি আপনার জীবনের পারপাস খুঁজে বের করেন, আমার জীবনের পারপাস যদি আপনি জানতে চান, সত্যিকার সফলতার জন্য আমাদের জীবনের পারপাস হচ্ছে রেজা ইলাহি। রেজায়ে আল্লাহর সন্তুষ্টি। রেজা ইলাহি কখনো ইবাদত ছাড়া আসে না। আর ইবাদত কখনো
চারিত্রিক পরিশোধন বাদে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। রেজা ইলাহি ইবাদত ছাড়া আসে না। ইবাদত তাসকিয়া তথা আত্মিক রুহানি পরিশোধন বাদে আসে না। আমাদের সফলতা কোথায়? আমাদের সফলতা আমি চারিত্রিক পরিশোধন করব, সৎ থাকব, একনিষ্ঠ থাকব, আমার যে ইন্টারেস্টেড কাজ সেটার দিকে এগিয়ে যাব, আমি একটার পর একটা রাস্তা অতিক্রম করব, ইট তুলতে থাকব, এই বিশ্বাস রেখে কোনো না কোনো ঘাটে আমার আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করবে। কিভাবে? আখেরি। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ ইতিহাস বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা? ইতিহাস। কেন? কারণ ইতিহাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই ক্ষেত্রে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মডেল হিসেবে নিতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন? আমার আল্লাহ বলতে চাচ্ছেন আমার ইউসুফকে দেখো, শুরু কিভাবে হয়েছে, শেষ কিভাবে হয়েছে। শুরুতে সৎ ভাইয়েরা পানিতে ফেলে দেয় নাই। আপনি আর আমি হলে কি করতাম? মনে করতাম এটাই আমার জীবনের শেষ। মনে রাখবেন এটা শেষ হয় না। আমরা যখন মাদ্রাসা শুরু করেছি, স্বাভাবিকভাবে আমাদের পারিবারিক অবস্থানের কারণে এখানে মাদ্রাসা শিক্ষা যেভাবে আন্ডার এস্টিমেটেড হয়, আমার এখনো মনে পড়ে। তো আমি যখন একসাথে সবাই বেরোচ্ছে, তো সবাই সোজা চলে যেত, আমি বামে মাদ্রাসায় চলে যেতাম। স্বাভাবিকভাবে সবাই হাসি ঠাট্টা করতো। আমি বেশ কয়েকবার আমার মাকে বুঝিয়েছি আমি মাদ্রাসায় যাব। আমার মা না না আর না, শেষ আরাম্মাকে হইতো হইতে নি, আরাম্মা হইতো তো মার ভুয়া সুফাত বই যেন হইব দে। সবাই বলো আলহামদুলিল্লাহ, তুই তারা বেগুন আর ঘরে হতে জোলার দেই, তারা হইব আলহামদুলিল্লাহ। ইয়ে নুকা মার উকে দোয়া। আজকের জীবন কি একই রকম রয়ে গেছে? রয়ে যায় নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা তো ধরতে গেলে কিছুই না। আমরা যদি বড় আলেম হতাম তাইলে বলতাম এলমের কারণে হচ্ছে, মুত্তাকি হলে বলতাম তাকওয়ার কারণে হচ্ছে, অনেক কোটিপতি হলে বলতাম টাকা পয়সার কারণে হচ্ছে। আমরা তো আমার নবী ফুয়ুজাত বাদে, আমার নবীর মোহাব্বত বাদে আমরা তো আর কোনো কারণ দেখতেছি না কি কারণে এই অবস্থা। ওই একটা নাত পড়ে না, হুজুর তো মেরে কি হুজুর মে না না सारी मेरे बहारे आप से हैं, मेरी सारी बहारे आप से हैं। আমার এখানে যা কিছু হচ্ছে হুজুর আপনার জন্য। কারণ এখানে যদি আমরা যদি অনেক ভালো ছাত্র হতাম তাহলে বলতে পারতাম, কিন্তু সেরকম না। আমি আপনাদেরকে বলছি যে একনিষ্ঠতার সাথে আপনি সামনের দিকে যান। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। কঠিন সময় পারি দিবেন, সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে। সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে। আমার এক কাজিন সম্পর্কিত, তো মার্সিডিজ দেহি ইবে চিন্তা করে আমার মা ভাইয়া মার্সিডিজ ভাই, তো ওর একদিন হইদি মার্সিডিজ আমি তোমার এক কান দিন ওর হতা হই এক কান। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি সকাল 4টা। মানুষ আছে রাস্তাঘাটে নাই, বরফ পড়ে অবস্থা খারাপ। বরফের মধ্যে 2 দিন হয়ে গেলে হাঁটা যায় না, এগুলা অসম্ভব রিস্কি হয়ে যায়। বরফের সমস্যা হতে যদি পড়ে যান আর উঠতে পারবেন না আরেকজনের সহযোগিতা ছাড়া। এখন এত বড় পিঠের মধ্যে ব্যাগ, কোথায় যাব? 2.5-3 ঘন্টার জার্নি ইউনিভার্সিটি, ঠিক আছে না? তো এই বরফের ভিতর প্রায় 2 মাইল হেঁটে বাজারে, এরপরে বাসে, এরপরে আরেক বাস, এরপরে 2.5-3 ঘন্টা পরে ইউনিভার্সিটি। আপনি ওই কষ্ট একবার দেখতে হবে না, আপনি মার্সিডিজ দেখলে হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্না মাআল উসরে ইউসরা, এটা সুন্নতে ইলাহি। আমার আল্লাহর নিজাম হচ্ছে আপনি যত কষ্ট করবেন একনিষ্ঠতার সততার সাথে আপনার জীবনে রঙিন দিন অবশ্যই আসবে। রঙিন দিন অবশ্যই। তো ছেলেদের জন্য আমি যেটা বলবো আখেরি কথা, আল্লাহর ওয়াস্তে নিরাশ হবেন না। নিরাশ যখন হবেন মনে করবেন শয়তান আপনার উপর বাসা বেঁধেছে, আর শয়তানের ওয়াসওয়াসা অনেক কঠিন। সুতরাং আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ শুরু কিভাবে করেছে দেখেন, এখানে পড়ে গেছে, পড়ে কত কিছু, শেষ পর্যন্ত মিশর, শেষ পর্যন্ত জেলে। এই জেল থেকে বের হয়ে পৃথিবীর ইতিহাসের অন্যতম অর্থমন্ত্রী হিসেবে কনসিডার করা হয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে। একটা রাষ্ট্রকে অর্থনৈতিক খরা থেকে বাঁচিয়ে দিয়েছে। শুরু কোথায় হয়েছে দেখেন, শেষ কোথায় হয়েছে দেখেন। সূরা কাহাফের মধ্যে ইয়ুতের বর্ণনা দিয়েছেন। আপনারা তো পরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ুতকে
কেইপের মধ্যে, ওই গর্তের মধ্যে আশ্রয় দিয়েছে না? এতশো বছর আল্লাহ ঘুম পাড়িয়েছে। ডান করোড় থেকে বাম করোড় কি তারা নিজেরা নিজেরা হয়েছে? কে করে দিয়েছে? আমার আল্লাহ। হায় হায়, মা যেমন করোড় ফিরাই দিয়ে, আমার আল্লাহ করোড় ফিরাই দিচ্ছে। চিন্তা করে দেখেন, কেন? আমরা সবাই এগুলো শুনতে অভ্যস্ত, কিন্তু অত্যাচারী রাজার সামনে যেভাবে তারা আল্লাহর তৌহিদ তুলে ধরেছে এবং তৌহিদ তুলে ধরতে গিয়ে যে অত্যাচারের মুখোমুখি হয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই। ঘটনা এটাও ঘটেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে। ফেরাউন কশিন কালেও চিন্তা করে নাই এই মূসা এক সময় দাঁড়িয়ে তখনকার যুগের বনি ইসরাইলের সুপার পাওয়ারের চোখে চোখ রেখে তার ক্ষমতা দুলিশাত করে দেবে। কল্পনা করেছে? মূসা আলাইহিস সালাম করে দেখিয়েছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু 17-18 বছর বয়সে যখন বাগদাদ গমন করেছে 40টা দিরহাম নিয়ে, কেউ কখনো স্বপ্ন কল্পনা করেছে এই গৌসুল আজম পুরা পৃথিবীর জন্য গৌসুল আজমে পরিণত হবে? হুজুর গৌসুল আজম বাগদাদে এসেছেন, যে 40 দিরহাম মা দিয়েছে সাথে সাথে মানুষদেরকে দিয়ে দিয়েছে। পাতা খেয়ে শেষ পর্যন্ত রেওয়ায়েতের বর্ণনার মধ্যে তো এরকম এসেছে অসংখ্যবার হুজুর গৌসুল আজম খিদায় রাস্তার মধ্যে পড়ে গেছে। এইভাবে মুজাহাদা 20, 30, 40 বছর পর্যন্ত হুজুর গৌসুল আজমের জীবনের মুজাহাদা শেষ হয় নাই। সফলতা কি? সফলতা হচ্ছে কুল কায়নাত নাম ধরে বলে না, কি বলে? গৌসুল আজম। এটা হচ্ছে আমাদের জন্য, এই ইতিহাসগুলো আল্লাহ আমাদের জন্য এই কারণে বানিয়েছেন যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যখন আমরা থেকে নিরাশ না হই। তাহলে আজকের পর থেকে প্রত্যেক ছেলেদেরকে বলবো, কোনো কাজ নাই ইংরেজি শিখেন, কোনো কাজ নাই সফটওয়্যারের একটা কাজ শিখেন। কখন কোন কাজ আপনার জীবনে কাজ দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। সামনের সময় যেটা আসতেছে সেটা বাংলাদেশের মধ্যে অন্য ধরনের, কারণ পৃথিবী পরিবর্তন হচ্ছে। আপনি একটা চাকরির উপর বিশ্বাস করতে পারবেন না, এক চাকরি দিয়ে আপনি জীবন কাটাতে পারবেন না। নিজের জীবনের মধ্যে 2-3টা ডাইমেনশন রাখেন, যখন যেটা দরকার সেটার মধ্যে ঢুকে পড়বেন। আর যেখানে যান ওযুর হালতে থাকবেন, ভিতরে জিকরে ইলাহি এবং আমার নবীর দরুদ জারি রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতেও সম্মানিত হবেন, কবরেও সম্মানিত হবেন। আমরা আর কথা না বাড়াই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি Amin.
तुम्ही हो, हौसले नेमतें तुम्ही हो, साकिए कौसर तुम्ही हो, शाफिए महशर तुम्ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या তুমি যে নূরের নবী, নিখিলে জ্ঞানের ছবি, তুমি না আধারে তুমি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা سيدي يا رحمة للعالمين ويا شفيع المذنبين मेरे आका रहमतों की ताज वाले आसियों की लाज वाले अता अर्श का मेरा दो जहां की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका जिस सुहानी चमकते ताका चाँद उस दिल अफरोज़ साथ मेरा सलाम मुस्तफा जाने रहमत मेरा सलाम शमे बजने बेदायत मेरा मुत
हर बादशाहों की खजीनों में मौत और हयात मेरी दोनों तेरे लिए है। मरना तेरी गली में, जीना तेरी गली में। या इलाही सदकाए मिलाद रसूल ये सलामी आजीज़ाना कबूल। إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا يا ربنا يا كريم مالك مولا আজকের এই আজিম শান মাহফিল মাওলা আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যা সওয়াব আপনি দান করেছেন আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনার পেয়ারা রাসূলের ওসিলা জিল্লায় এই সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে মাহফিল যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে যারা এসেছেন তাদের পক্ষ থেকে এই সওয়াব আমাদের নবীর দরবারে পৌঁছিয়ে দেন মাওলা। আল্লাহ এর মাধ্যমে আমার নবীর অন্তরকে আপনি খুশি করে দেন মাওলা। আমার নবীর পক্ষ থেকে এই সওয়াব আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাসূল আজওয়াজে রাসূল উশাকে রাসূল আলে বাইত রাসূল أحباب رسول صلى الله عليه وسلم رضي الله عنهم أجمعين تابعين أتباع التابعين أئمة مجتهدين أولياء صالحين أئمة مذاهب أربعة বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মাশায়েখ সালাসিল তরিকা বিশেষ করে কাদেরিয়া তরিকার সমস্ত মাশায়েখ আইম্মা খুলাফা মুরিদিন মুতাআল্লিকিন মুহিব্বিন বিশেষ করে সকলের মাতার তাজ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছিয়ে দেন। হুজুরের আম্মা জান আব্বা জান আহলিয়া আমাদের আম্মা সকলের দরবারে নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন আল্লাহ। হুজুরের দরবারে এমন ভাবে পৌঁছিয়ে দেন মাওলা যেন হুজুর রুহানি ভাবে বুঝতে পারে এই সওয়াব কারা দিয়েছে কোত্থেকে দিয়েছে মাওলা। আমরা রুহানি ভাবে চাই হুজুরের ফয়েজের ওই বাউন্ডারির মধ্যে থাকতে মাওলা আপনি তৌফিক দান করেন মাওলাই করিম। আজকের এই মুহূর্ত পর্যন্ত বাংলার জমিনে যাদের মাধ্যমে দ্বীন ইসলাম প্রসারিত হয়েছে হযরত শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে ওনার সমস্ত সহচর বৃন্দ এবং চট্টলার জমিনে হুজুর আল্লামা হুজুর আমানুল শাহ রহমাতুল্লাহ আলাইহি বদর শাহ কিবলা কাবা মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়া সহ মাইজ ভান্ডার দরবার বিশেষ করে হুজুর গৌস মাইজ ভান্ডারি কিবলা কাবা শ্রীকোট দরবার বিশেষ করে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবা মাইজ ভান্ডার দরবারের বাবা ভান্ডারি কিবলা কাবা সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি সহ চট্টলার আনাচে কানাচে যত আউলিয়ায়ে কেরাম শাহিত আছে মাওলাই করিম যত উলামা মাশায়েখ মাওলাই করিম আকাবিরিন উম্মত যাদের মাধ্যমে দ্বীনের সচ্চা প্রচার প্রসার খেদমত হয়েছে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে উপরের দিকে মুফতি আমিমুল হাসান রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম বুজুর্গানে দ্বীনের মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেন। আমাদের আসাতাজায়ে কেরাম যারা দ্বীন ধর্মের জন্য অকুত ভয় ছিলেন
দিন রাত এক করে দিয়েছেন এই খেদমতের জন্য। প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। অত্র এলাকায় যত আউলিয়ায়ে কেরাম শায়িত আছে, বিশেষ করে অত্র এলাকার চতুর্পার্শ্বে যত কবরস্থানে আপনার বান্দা বান্দিনী শায়িত হয়েছেন, আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি, আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতেজা যেই কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরে নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করেন। জানি না কে কোন অবস্থার মধ্যে আছে মাওলা, যারা অবস্থা ভালো না যে কবরে, আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনি প্রত্যেকের গুনাহ ক্ষমা করে কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করেন। যারা গুনাহগার তাদেরকে আপনার মাগফিরাতের চাদরে আবৃত করে নেন মাওলা। আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি, আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আসাতেজা যারা বেঁচে আছে, আমাদের জানা অজানা ছোট বড় গুনাহ আপনি ক্ষমা করে দেন। আমাদেরকে আপনার নৈকট্য দান করেন, আমাদেরকে আপনার হেফাজতের চাদরে আবৃত করেন, ফিতনা থেকে রক্ষা করেন, নেফাকত থেকে রক্ষা করেন, নেফাকত থেকে রক্ষা করেন মাওলা। মাওলাই করিম আমাদেরকে গোরামি থেকে রক্ষা করেন। আল্লাহ এলমের নূর দান করেন, আপনার কুরবতের নূর দান করেন, মারেফতের নূর দান করেন, মহব্বতের নূর দান করেন। আমাদের কপালগুলোকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। রাত্রে বেলার সিজদা যখন কেউ কেউ সিজদা দেয়, তখন উঠে আপনার দরবারে সিজদায় কান্নাকাটি করার তৌফিক দান করেন। আমাদের জীবনকে সম্মানের করেন, আমাদের মৃত্যুকে ঈমানের উপর করেন, কবরে হাসরে আপনার প্যারা রাসূলের সাহারা দান করেন। আমাদের নতুন প্রজন্মের অন্তরে জজবায়ে দ্বীন দান করেন। মাওলাই করিম সমস্ত প্রকার ফিতনা থেকে আমাদের উম্মতকে বাঁচান, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচান, অশ্লীলতার এই গণজোয়ার থেকে তাদেরকে হেফাজত করেন। আমাদের মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফিউজাত দান করেন, হযরত আয়েশা সিদ্দিকার ইলমের ফিউজাত দান করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফানাফির রাসূলের ফিউজাত দান করেন। তাদের মাধ্যমে আমাদের ঘরগুলোকে আবাদ করে দেন, শান্তি দান করেন। আল্লাহ বিশেষ করে যাদের মাধ্যমে এই মাহফিল আয়োজিত হয়েছে, যারা রাত দিন একত্রিত করে এই মাহফিল আয়োজন করেছেন, যারা যেভাবে এই মাহফিলে হিস্সা নিয়েছেন, প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন, আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। যারা এসে মাহফিলকে সৌন্দর্য বর্ধন করেছেন, তাদেরকে আপনি আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। মসজিদ যাদের মাধ্যমে পরিচালিত হয়, যারা এই মসজিদের ইমামতি খিতাবতের সাথে জড়িত, প্রত্যেককে আপনি দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন। আল্লাহ তাদেরকে নিয়ামুল বদল আহসানুল জাযা দান করেন। আমাদের প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন। জাহের বাতেন সমস্ত অসুস্থতাকে আপনি মাওলাই করিম আপনার কুরবতের নূর দিয়ে আমাদেরকে শেফায়ে আজলা কামেলা কুল্লিয়া দান করেন। ইয়া রব্বানা ইয়া করিম ফিলিস্তিনের মুসলমানের উপর খাস রহমত নাযিল করেন। ছোট ছোট বাচ্চাদের রক্তের দিকে তাকিয়ে মুনাফিকদেরকে জালেমদেরকে নিস্তানাবুদ করে দেন মাওলা। বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করেন। ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করছে, তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত করেন, তকদিরে হেদায়েত না থাকলে নিস্তানাবুদ করে দেন মাওলা। যাদের মাধ্যমে আমাদের এখানে অশ্লীলতার বাজার গরম হয়েছে, যাদের মাধ্যমে আমাদের এখানে নৈরাজ্যের বাজার গরম হয়েছে, যাদের মাধ্যমে আমাদের এই দেশে করাপশনের বাজার গরম হয়েছে, তাদের তকদিরে যদি হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত করেন। তকদিরে হেদায়েত না থাকলে ফেরাউনের মতো জমিন থেকে নিস্তানাবুদ করে দেন মাওলা। এই ভূখণ্ড আউলিয়ায়ে কেরামের ভূখণ্ড, এখানে আপনি শান্তি দান করেন, শ্লীলতা দান করেন, আপনার বান্দাদের অন্তরে তাকওয়া পরহেজগারি ইবাদত দান করেন, ইশকে রাসূলের চিরাগ জ্বালিয়ে দেন, নিসবতে আউলিয়ার নূর দান করেন মাওলা। যারা মাহফিল আয়োজন করে, যারা এসেছে বসেছে, তাদের প্রত্যেকের অন্তরের নেক তামান্না নেক আরজুগুলা পূর্ণ করে দেন। মসজিদের যারা মুয়াজ্জিন, যারা ইমাম, যারা খুতাবতের দায়িত্ব পালন করছে, তাদের জাহের বাতেন রিজিক সবকিছুর মধ্যে আজিম শান বরকত দান করেন। যারা কমিটি হিসেবে খেদমতের মধ্যে আছেন, তাদেরকে আপনি আজিম বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।